নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এই গরমের খাওয়ার জন্য একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি শেয়ার করব। ভীষণ সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি। খেতেও খুবই সুস্বাদু। গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ডেজার্টের রেসিপি। আজ আমি সাবু দিয়ে ডেজার্টটা বানাবো। এখানে আমি বড় দানা সাবু চায়ের কাপের 1 কাপ নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন এই রেসিপিটা করার জন্য বড় দানা সাবু ব্যবহার করতে। গ্যাসে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল প্যাকেট দুধ। আপনার কাছে যেরকম দুধ থাকবে সেই দুধই ব্যবহার করতে পারেন। এখানে আমি 750 গ্রাম দুধ দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়েচেড়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠুক, ততক্ষণে আমি দেখুন একটা কাপের মধ্যে 1/2 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি এখানে 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। ওই চামচেরই 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যে কোনো কোম্পানির আপনারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এবার গুঁড়ো দুধ আর কাস্টার্ড পাউডারটা দুধের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এই মিশ্রণটা এখন এরকমই থাক, পরে এটা রান্নায় আমি ব্যবহার করব। এদিকে দেখুন দুধ ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে দিয়েই বাকি রান্নাটা আমি করে নেব। দুধটা ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব চিনি। আমি এই চামচ মেপে এখানে আমি চিনিটা দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 5 চামচ চিনি দিলাম। চিনি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। চিনিটা গলে গেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডার, গুঁড়ো দুধ। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছিলাম, নাহলে কিন্তু কাস্টার্ড পাউডার দলা হয়ে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর এই কাজটা লো ফ্লেমে গ্যাসটা রেখেই করতে হবে। দেখুন দুধের সাথে কিন্তু খুব ভালো মতো কাস্টার্ড পাউডার মিশে গেছে, দলা পাকিয়ে যায়নি। এই অবস্থায় 4 থেকে 5 মিনিট আমি দুধটা ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করব না, তাহলে পরে ঠান্ডা হলে দুধ আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর দুধটা অনবরত নাড়াচাড়া করব, না হলে দুধের ওপরে একটা মোটা সর পড়ে যাবে, যেহেতু এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয়েছে। সেই জন্য দুধটা গরম থাকা পর্যন্ত এইভাবে একটু অনবরত নাড়াচাড়া করে যাব। দুধ একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। ওই পাত্রটা ভালো করে ধুয়ে কিছুটা জল গ্যাসে বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে যাওয়ার পর 1 কাপ সাবু রেখেছিলাম, সেই সাবুটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাবুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। খুব বেশিক্ষণ সময় লাগে না, 4 থেকে 5 মিনিটে সাবুটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন সাবু সেদ্ধ হয়ে গেছে। এবার এই সাবু আমি গ্যাস অফ করে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন একটা বাটি আর একটা স্ট্রেনার নিয়েছি। এবার যে সাবুটা আমি এতক্ষণ রান্না করলাম সেই সাবু এই স্ট্রেনারের উপরে দিয়ে দিচ্ছি। সাবুটা ভালো করে ছেঁকে নেব। নিচের এই লিকুইডটা আমি ব্যবহার করব না রান্না, সাবুটাই ব্যবহার করব। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে সাবুটা আমি সরিয়ে নেব। দেখুন কাস্টার্ড মেশানো দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি, একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। রুম টেম্পারেচারে আসার পর কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ছেঁকে নেওয়া সাবুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুটা কিন্তু ছেঁকে অনেকক্ষণ রেখে দেবেন না, তাহলে সাবু কিন্তু দলা হয়ে যাবে। তখন কিন্তু এই দুধের সাথে ভালো করে মেশাতে পারবেন না। তাই
স্টেনারে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঠান্ডা হয়ে গেলে দুধের মধ্যে দিয়ে দেবেন। এবার আমি কিছু ফল কেটে নিয়েছি আঙুর, আপেল, কলা, বেদানা আর নিয়েছি কাজু বাদাম। ফল আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী দেবেন। ড্রাই ফ্রুটসও কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন। এবার এই সব ফল এই সাবু মেশানো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। সাবুর ডেজার্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু বেদানা ছড়িয়ে দিচ্ছি, দেখতে বেশ ভালো লাগবে, কালারফুল লাগবে দেখতে, সেই জন্য ওপর থেকে একটু বেদানা ছড়িয়ে দিলাম। এই ডেজার্টটা যখন আপনারা সার্ভ করবেন তখনই কিন্তু এর মধ্যে ফলটা মেশাবেন। আগে থাকতেই ফলটা মিশিয়ে ফ্রিজে রেখে দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। যখন সার্ভ করবেন তখন ফল মিশিয়ে সঙ্গে সঙ্গে সার্ভ করে দেবেন। আর চেষ্টা করবেন এই ডেজার্টটা সবসময় ঠান্ডা সার্ভ করার। এই ডেজার্ট কিন্তু ঠান্ডায় খেতে খুব ভালো লাগে। আমি এখানে দেখুন দুটো বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি, ওপর থেকে আরও কিছু বেদানা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকে সাবুর ডেজার্ট। খুব সহজ, চটপট হয়ে যায়, আর গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু দারুণ টেস্টি লাগে। ফ্রিজে রেখে দিয়ে তারপরে সম্পূর্ণ ঠান্ডা করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। আমার আজকের এই সাবু দিয়ে ডেজার্টের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।